আসসালামু আলাইকুম। সুপ্রিয় বন্ধুরা, আমরা যারা জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে বিএড ডিগ্রি অর্জন করার জন্য আবেদন করেছিলাম, তাদের ইতিমধ্যে মেধা তালিকা প্রকাশ হয়েছে। অনেকে যারা নতুন শিক্ষক হবেন, অর্থাৎ এনটিআরসি এর মাধ্যমে নতুন শিক্ষক হিসেবে চাকরিতে যোগদান করবেন, তাদের অনেকেই এই বিএড ডিগ্রিতে আবেদন করেছিলেন। সেই আবেদনের প্রেক্ষিতে আপনাদের ভর্তির নির্দেশিকা ইতিমধ্যে প্রকাশিত হয়েছে, মেধা তালিকা প্রকাশিত হয়েছে। আপনাদের ভর্তি হওয়ার জন্য কি কি ধরনের কাগজপত্র প্রয়োজন সে বিষয় নিয়ে আজকের বিস্তারিত। যারা নতুন আছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন এবং বিএড ডিগ্রি সংক্রান্ত যে কোনো প্রশ্ন থাকলে অবশ্যই আমাদের কাছে কমেন্ট বক্সে প্রশ্ন করবেন। আগে বিএড ডিগ্রিটা কি? বিএড ডিগ্রি হচ্ছে একটি পেশাদার ডিগ্রি। মূলত শিক্ষকতার জন্য এটা প্রয়োজন হয়। আমরা যারা শিক্ষক, এই শিক্ষকতার জন্য আমাদের এই ডিগ্রিটা থাকলে আমাদের কি কি ধরনের উপকার হয় সেটা হচ্ছে, আপনি যে একজন পেশাদার শিক্ষক, সেই শিক্ষক হিসেবে আপনার যে সকল যোগ্যতা থাকা প্রয়োজন, সেই যোগ্যতা আপনার এখান থেকে অর্জন হয়। এই বিএড ডিগ্রির মাধ্যমে আপনাকে শিক্ষাদানের পদ্ধতি, মূল্যায়ন, কিভাবে বাড়ির কাজ, হোমওয়ার্ক ইত্যাদি বিষয় দিতে হবে শিক্ষার্থীদের এবং শিক্ষার্থীদের এই জিনিসগুলো কিভাবে আপনি বুঝাবেন, সে সকল বিষয়ে বিএড ডিগ্রি করার মাধ্যমে আপনার এই জ্ঞান অর্জন হবে। এরপরে শ্রেণীকক্ষে দক্ষতা বৃদ্ধির জন্য, অর্থাৎ শ্রেণীকক্ষে শিক্ষার্থীদেরকে নিয়ন্ত্রণ, তাদের বোঝানোর কৌশল ইত্যাদি সম্পর্কে আপনার জ্ঞান অর্জনের জন্য অবশ্যই বিএড ডিগ্রির প্রয়োজন হয়। আপনি যে একজন পেশাদার শিক্ষক, এই শিক্ষকতার পেশাদারিত্বের জন্য, অর্থাৎ পেশাগত স্বীকৃতি পাওয়ার জন্য অবশ্যই আপনাকে বিএড ডিগ্রিটা করা প্রয়োজন। এছাড়াও আমরা যারা প্রমোশন পেতে চাই, এই প্রমোশন পাওয়ার ক্ষেত্রে অবশ্যই আমাদেরকে বিএড ডিগ্রিটা গ্রহণ করতে হয়। এবার বিএড ডিগ্রি সব থেকে ভালো কোথা থেকে করলে ভালো হয়? এক নম্বর হচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে যে বিএড ডিগ্রিটা রয়েছে, এখান থেকে বিএড ডিগ্রি করলে সব থেকে ভালো স্বীকৃতি পাওয়া যায়। এরপরেও গভর্নমেন্ট যে টিটিসি কলেজ রয়েছে, টিচার্স ট্রেনিং কলেজ, এইখান থেকেও বিএড ডিগ্রি অর্জন করা যায়। এছাড়াও খুলনা, বরিশাল, রাজশাহী, রংপুর ইত্যাদি আঞ্চলিক শহরে আপনার বিএড ডিগ্রি করার জন্য বিভিন্ন প্রতিষ্ঠানে বিভিন্ন কোর্স চালু রয়েছে। এছাড়াও আপনারা বেসরকারিভাবেও বিভিন্ন প্রতিষ্ঠান থেকে বিএড ডিগ্রি অর্জন করা যায়। তবে সরকারি জায়গা থেকে বিএড ডিগ্রি অর্জন করলে খরচ কম হয়, স্বীকৃতি ভালো পাওয়া যায় এবং এই বিএড ডিগ্রির কোর্স মাত্র 1 বছর। এবার আসেন, যারা বিএড ডিগ্রিতে ভর্তির জন্য মেধা তালিকায় স্থান পেয়েছেন, তাদের কি কি ধরনের কাগজপত্র লাগবে ভর্তি নিশ্চিত করার জন্য। 1 নম্বরে অনলাইনে আপনাকে প্রথমে আবেদন করে ভর্তি নিশ্চয়ন যে ফর্ম রয়েছে, এই ফর্মটি আপনাকে ফিল আপ করতে হবে। এরপর এসএসসি, এইচএসসি, অনার্স সার্টিফিকেট সহ আপনাকে ফটোকপি এখানে জমা দিতে হবে। এরপরে অনার্সের মার্কশিট লাগবে। যারা জাতীয় বিশ্ববিদ্যালয় ছাড়া অন্য বিশ্ববিদ্যালয় বা প্রাইভেট বিশ্ববিদ্যালয় থেকে আপনারা অনার্স শেষ করেছেন, তাদের অবশ্যই একটি মাইগ্রেশন সার্টিফিকেট আনতে হবে। এটি পাবেন যে বিশ্ববিদ্যালয় থেকে আপনি বা যে কলেজ থেকে আপনি অনার্স শেষ করেছেন সেখান থেকে। এরপর 14 তলা পাসপোর্ট সাইজের ছবি লাগবে, এনআইডি কার্ডের ফটোকপি লাগবে, আর মাত্র 4500 টাকা লাগবে আপনার এখানে ভর্তি হতে। এই জিনিসগুলো নিয়ে আপনি বিএড ডিগ্রিতে ভর্তি হতে পারবেন। তবে বিএড ডিগ্রি করতে গিয়ে যারা নতুন আছেন, যারা বিএড ডিগ্রি করবেন, তাদের অবশ্যই অনার্স পাস থাকা লাগবে। আর এটাতে হচ্ছে যারা আবেদন করবেন, যাদের প্রথমে আবেদনে মেরিট লিস্টে নাম এসেছে, শুধুমাত্র তারাই আবেদন করতে পারবেন, নতুনরা আবার সামনের সার্কুলারে আবেদন করতে পারবেন। এছাড়াও বিএড ডিগ্রি সংক্রান্ত যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে আমাদের অবশ্যই জানাবেন, আমরা উত্তর দেওয়ার চেষ্টা করব।